HTML ট্যাগ রেফারেন্স টেক্সট, ইমেজ, টেবিল এবং ফর্ম আলোচনায় এগুলোর ট্যাগ সমূহের তালিকার টেবিল দেয়া হয়েছে। এখানে অবশিষ্ট আরো কিছু গুরুত্বপূর্ণ ট্যাগের বর্ণনা দেয়া হলো। লিস্ট ট্যাগ সমূহ OL অর্ডার লিস্ট নির্ধারণ করে, UL আনঅর্ডার্ড লিস্ট নির্ধারণ করে, LI লিস্ট আইটেম নির্ধারণ করে, DL ডেফিনেশন লিস্ট নির্ধারণ করে, DT ডেফিনেশন লিস্টের মধ্যে কোনো টার্ম নির্ধারণ করে, DD ডেফিনেশন লিস্টের মধ্যে কোনো টার্মের বর্ণনা নির্ধারণ করে, DIR এটি আর এখন অনুমোদিত নয়, এর বদলে UL ব্যবহার করা হয়। হেড ট্যাগ সমূহ হেড ডকুমেন্ট সম্পর্কিত তথ্যাদি নির্ধারণ করে, টাইটেল ডকুমেন্ট টাইটেল নির্ধারণ করে, বেস একটি পেজের সমস্ত লিংক গুলোর জন্য একটি বেস URL নির্ধারণ করে, লিংক একটি রিসোর্সের রেফারেন্স নির্ধারণ করে, মেটা তথ্য নির্ধারণ করে। স্টাইল ট্যাগ সমূহ স্টাইল ডেফিনেশন নির্ধারণ করে, লিংক রিসোর্স রেফারেন্স নির্ধারণ করে, DIV একটি ডকুমেন্টে একটি সেকশন নির্ধারণ করে, স্পান একটি ডকুমেন্টে একটি সেকশন নির্ধারণ করে, ফন্ট এটি আর এখন অনুমোদিত নয়, এর পরিবর্তে স্টাইলস ব্যবহার করা হয়, সেন্টার এটি আর এখন অনুমোদিত নয়, এর পরিবর্তে স্টাইলস ব্যবহার করা হয়। কম্পিউটার আউটপুট ট্যাগ কম্পিউটার কোড লেখার মতো করে টেক্সটকে প্রদর্শন করতে ব্যবহৃত হয়। KBD কিবোর্ড টেক্সট নির্ধারণে ব্যবহৃত হয়। স্যাম্পল কম্পিউটার কোডের মতো টেক্সট প্রদর্শনে ব্যবহৃত হয়। VAR ভেরিয়েবল নির্ধারণ ব্যবহৃত হয় ভেরিয়েবল নির্ধারণে ব্যবহৃত হয়। PRE প্রিফরমেটেড টেক্সট নির্ধারণে ব্যবহৃত হয়, অর্থাৎ টেক্সটকে লাইনে ভেঙ্গে ভেঙ্গে কোডে লিখলে অনুরূপভাবেই প্রদর্শন করে, তবে ওই অংশটুকু ভিন্ন ফন্ট স্টাইলে দেখায়। সাইটেশন, কোটেশন ও ডেফিনিশন ট্যাগ ABBR এই ট্যাগের মাধ্যমে টেক্সটের কোনো একটি অংশকে নির্দিষ্ট করে দিলে ব্রাউজার আউটপুটে ওই অংশের উপর মাউস পয়েন্টার রাখলে তার অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম প্রদর্শিত হয়। অ্যাড্রেস কোনো ডকুমেন্টের লেখক বা স্বত্বাধিকারীর জন্য যোগাযোগের তথ্যসমূহ নির্ধারণে ব্যবহৃত হয়। BDO টেক্সটের ডিরেকশন নির্ধারণে ব্যবহৃত হয়, যেমন টেক্সট ডান থেকে বামে উল্টো করে নাকি বাম থেকে ডানে সোজা হয়ে দেখবে ইত্যাদি এর মাধ্যমে নির্ধারণ করে দেয়া যায়। ব্লক কোয়েট ভিন্ন একটি উৎস থেকে কোডকৃত সেকশনকে নির্ধারণে ব্যবহৃত হয়। কিউ একটি ইনলাইন বা সংক্ষিপ্ত কোটেশন নির্ধারণে ব্যবহৃত হয়। CITE একটি কাজের টাইটেলকে নির্ধারণ করে। DFN ডেফিনেশন টার্ম নির্ধারণে ব্যবহৃত হয়। স্ক্রিপ্ট ট্যাগ সমূহ একটি স্ক্রিপ্ট নির্ধারণ করে। নো স্ক্রিপ্ট কার্যকারী না হলে একটি বিকল্প টেক্সট নির্ধারণ করে। অবজেক্ট এমবেডেড অবজেক্টকে নির্ধারণ করে। প্যারাম একটি অবজেক্টের জন্য রান টাইম সেটিং নির্ধারণ করে। অন্যান্য ট্যাগ INS ইনসার্টকৃত টেক্সট নির্ধারণে ব্যবহৃত হয়। DEL কোনো টেক্সটের মাঝে দাগ টেনে তা ডিলিট করা হয়েছে এমন বোঝাতে ব্যবহৃত হয়। P প্যারাগ্রাফ লেখা নির্ধারণ করে। কোড কম্পিউটারে কোড লেখার মতো করে টেক্সট প্রদর্শন করে। HTML এর এমটি এলিমেন্ট ট্যাগের তালিকা HTML এ অনেক ট্যাগ রয়েছে যেগুলোর এন্ড বা ক্লোজিং ট্যাগের প্রয়োজন হয় না, এগুলোর তালিকা। AREA এরিয়া কোনো ইমেজ ম্যাপের অভ্যন্তরে ক্লিকযোগ্য এলাকা নির্ধারণ করে। বেস একটি পেজের সমস্ত লিঙ্কগুলোর জন্য একটি বেস ট্যাগ নির্ধারণ করে। BR লাইনের মাঝখানে কোনো অংশকে ভেঙে নতুন লাইন তৈরি করতে ব্যবহৃত হয়। COL
কল গ্রুপ এলিমেন্টের প্রত্যেকটি কলামের কলাম প্রপার্টিস নির্দিষ্ট করে। কমান্ড ব্যবহারকারীর ডাকা কমান্ড নির্দিষ্ট করে। এমবেড এক্সটার্নাল অ্যাপ্লিকেশন এবং ইন্টারেক্টিভ কন্টেন্টের সাথে ইন্টিগ্রেশনের জন্য ব্যবহৃত হয়। এইচআর ওয়েব পেজের অনুভূমিক রেখা তৈরি করার জন্য ব্যবহৃত হয়। আইএমজি ওয়েব পেজে ইমেজ যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। ইনপুট ব্যবহারকারী থেকে ফর্মে তথ্য নিতে ব্যবহৃত হয়। কাইজেন ফর্মে ব্যবহৃত কি পেয়ার জেনারেটর নির্দেশ করতে ব্যবহৃত হয়। লিংক ডকুমেন্টের সাথে এক্সটার্নাল সিএসএস ফাইলের লিংক করতে ব্যবহৃত হয়। মেটা পেজের বর্ণনা, প্রোগ্রামারের নাম, আপডেট তারিখ, কিওয়ার্ডস ইত্যাদি ডেটা প্রদান করে। প্যারাম প্লাগ ইনস এর জন্য প্যারামিটার নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। সোর্স পেজে ভিডিও, ইমেজ, অডিও ইত্যাদি অল্টারনেটিভ ফাইলের পাথ নির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয়। ট্র্যাক মিডিয়া ভিডিও অথবা অডিও ফাইলে ব্যবহৃত ট্র্যাক সেট করার জন্য ব্যবহৃত হয়। ডব্লিউবিআর ডকুমেন্টের লেখার মধ্যকার বড় শব্দ বা লাইন ব্রেক হয়ে নিচের লাইনে না নেয়ার জন্য ব্যবহৃত হয়।